হ্যালো এভরিওয়ান, আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি স্বাদের পাকা তেঁতুলের আচার। জিভে জল আনা। তো সবাই এটা খুব পছন্দ করে খেতে, বিশেষ করে মেয়েরা। তো আমি এখানে কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলকে, আগে থেকেই ভিজিয়ে চটকে নিচ্ছি। 1 ঘন্টা প্রায় রেখে দিয়েছিলাম আমি। তো এইভাবে আপনারা চটকে নেবেন, মাড়িটা বাইরে বেরিয়ে গেলে তেঁতুলটা আচার বানাতে খুব সুবিধা হয় এবং ভালো লাগে খেতে তাতে। তো আমি এখানে কিছুটা তেঁতুল ব্যবহার করছি, সেরকম পরিমাণ মতো আপনারা গুড় নিয়ে নেবেন। আমি এখানে আখের গুড় ব্যবহার করছি। আমি কিছুটা গুড় নিয়ে নিয়েছি এবং এই মশলাগুলো ব্যবহার করছি, দেখে নিন। এখানে আমি তেলের ওপরে 2টো শুকনো লঙ্কা, 4-5টা এখানে আমি তেজপাতা দিয়েছি এবং গোটা জিরে দিয়ে দিলাম। এরপরে আমি গোটা ধনে ব্যবহার করব, গোটা ধনে দিয়ে দেবো। তো এটাকে আমি ক্রাশ করে রেখেছিলাম, অল্প ভেজে, হালকা ভেজে, শুকনো এটা হালকা ভেজে আমি গুঁড়িয়ে রেখেছিলাম। গোটা গোটা মুখে পড়লে ভালো লাগে না অনেকেরই, তাই আমি এটাকে একটু গুঁড়ো করে নিয়েছিলাম হালকা। তো এরপরে আমি রসুন কুচি রেখেছিলাম, রসুন কুচিগুলো দিয়ে দিলাম। এটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। রসুন কুচিটা দিয়েছি এবং এগুলো পুড়ে না যায়, হালকা আঁচে করবেন অবশ্যই আপনারা। তো আমি রসুন কুচিটা দিয়ে দিয়েছি এবং নাড়ানাড়ি করার পরে আমি 5 ফোড়ন দেবো, অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা দিয়েও আপনারা কিছুক্ষণ একটু নেড়ে নেবেন। দেখবেন 5 ফোড়নটার দেওয়ার পরে যখন একটা সুন্দর সুগন্ধি বেরোচ্ছে, তখন আপনারা ওই ভিজিয়ে রাখা তেঁতুলটা দিয়ে দেবেন। তো আমি এখানে কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এরকমভাবে কে কে আচার বানান অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন সেটা। তো আমি এইভাবে বানাই। তো আমি এখানে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি অল্প অল্প করে ওই যে ভিজিয়ে রাখা তেঁতুলটা দিয়ে দেবো। একসঙ্গে দিলাম না, একসঙ্গে দিলে নাড়তে অসুবিধা হবে, তাই একসঙ্গে আমি না দিয়ে অল্প অল্প করে একটু দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেবো। একসঙ্গে দিয়ে দিলে তখন নাড়তে পারবো না এবং নিচে বসে যাবে, সেটা বাজে লাগবে খেতে। তখন তেঁতুলটা না নিচে বসে যায়, দেখবেন কড়ার নিচে, কড়াইতে বসে গেলে সেটা একটু তেতো তেতো লাগবে, মশলাগুলো পুড়ে যাবে। তো এভাবে অল্প অল্প দেবেন এবং নাড়িয়ে নেবেন। তো আমি এখন কিছুক্ষণ তেঁতুলগুলো এইভাবে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব তেলের ওপরে, কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি আমি। তো আপনারা কে কে বানান এভাবে বলবেন অবশ্যই আমাকে সেটা। আমি অল্প নুন দিয়ে দিলাম এখানে। আমি প্রায় 1 চামচের মতো নুন ব্যবহার করেছি এবং নাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি গুড়টা দিয়ে দেবো। গুড়টা দেওয়ার পরে আপনারা অনবরত নাড়তে থাকবেন। আমি এখানে গুড়টা ঢেলে দিলাম। তো গুড়টা দিয়ে এটা হালকা আঁচে করবেন গুড়টা দেওয়ার সময়, নাহলে এটা ফুটতে থাকবে যখন, তখন আপনার গায়ে ছিটকে যেতে পারে। তো গুড়টা দেওয়ার পরে নাড়তেই থাকবেন, নাড়ানাড়ি করে নেবেন একটু। তো গুড়টা দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে এইভাবে নাড়িয়ে রান্না করে নিচ্ছি, কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। তো মুখে স্বাদ ফেরানোর জন্য এরকম টক ঝাল মিষ্টি আচার কিন্তু অনেকেরই পছন্দ। আমার তো বেশ ভালো লাগে, আপনাদের কার কার ভালো লাগে বলবেন। আমি এখানে 2টো শুকনো লঙ্কাকে গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটাকে আমি দিয়ে দিলাম। সেটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম। আমার তেঁতুলের আচারটা প্রায় হয়ে এসেছে। আমি অনেকক্ষণ এইভাবে করে নিয়ে এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি তেঁতুলটা ভালোভাবে। আমি গুড়টা দেখবেন একটু বেশ আঠালো আঠালো হয়ে এসছে। তারপরে আমি অল্প একটু ভিনিগার দিলাম, ভিনিগার দিয়ে আমি এটা নাড়িয়ে নিচ্ছি। তো আমার এখানে প্রায় হয়েই এসেছে তেঁতুলের আচারটা, আপনারা দেখতে পাচ্ছেন কালারটাও একটু অন্যরকম হয়ে গেছে। এবং আমি এখানে অল্প ধনের গুঁড়ো এবং অল্প জিরের গুঁড়ো দিয়ে নাড়িয়ে কিছুক্ষণ নাড়িয়ে, তো আমি বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেম। তো তেঁতুলের আচার আমার এখানে রেডি হয়ে গেছে। আপনাদের সবার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আমাকে অনেক উৎসাহ দেবে আরও ভালো ভালো ভিডিও বানাতে। তো সবাই পাশে থাকবেন এইভাবেই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাইকে।